সাহেব বসে রয়েছেন, পরিবারের লোকজন হাহাকার করছেন, চোখের সামনে কি ঘটে গেল বিশ্বাস করতে পারছেন। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করিনি। দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথ দেবের মূর্তি। ঠাকুর এখন ভেসে ভেসে আসছে নিজেই চলে, ঠাকুর এখন ভেসে ভেসে আসছে নিজেই চলে। সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন আগাম দেবে বলে। বাহ কি সিন হ্যায়। বলছি তোমরা ভিডিও দেখতে চলে যাচ্ছ, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথ দেবের মূর্তি। সত্যি মানুষ আজকাল হিন্দু দেবদেবীদের নিয়ে কি চরম লেভেলের ঢ্যামনামি শুরু করেছে, এসব দেখলেই বোঝা যায়। নিজেকে আজ হিন্দু বলতে লজ্জা হচ্ছে, যেখানে দেবতা নিয়ে ব্যবসা হয়। যে মূর্তিটা এতদিন সমুদ্রে ভাসতে ভাসতে কিনারায় এসে পৌঁছেছে, তাতে নাকি একটু ক্ষয়ক্ষতিও হয়নি, যেমন রং না কাঠের কোনো ক্ষতি। বারে মানুষকে বোকা বানানোরও একটা লিমিট থাকে। আচ্ছা বলুন তো, পাপের পৃথিবীতে কি দেবতার আগমন হয়? আপনারা নিজেরাই দেখুন সেই অক্ষত মূর্তিটাকে। এবার দেখাবো আসল সত্যিটা কি। না আমরা নিব না, উনি তাহলে একটা কাজ কর, তোরা নিয়ে ভেসে দিয়ে, তারা নিয়ে কালকে 2টোর সময় ভেসে দিয়ে এসছে। দেখলেন তো কি চরম লেভেলের ধাপ্পাবাজি চলছে ঠাকুর দেবতা নিয়ে। মহা মুশকিল। কেউ আবার করছে বিয়ে, নিউজ পেয়েছে খাবার। কেউ আবার করছে বিয়ে, নিউজ পেয়েছে খাবার। মেয়ে মেয়ে বিয়ে করে বলছে সোশ্যাল এক্সপেরিমেন্ট দরকার। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করিনি। বলছি সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে গেলে কি ভিডিওগুলোর মনিটাইজ অন করে রাখা দরকার? মানুষকে বোকা বানাতে গেলে ন্যূনতম বুদ্ধির দরকার হয়। সবাই জানে তোমার কুটবুদ্ধির পলিসিটা, তাই বলছি ধরা পড়ে গেল তোর ঢ্যাম। তোমরা অনেকেই এটাকে রিয়েল ভেবেছিলে তো। এদের অ্যাক্টিং সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের হার মানাবে। এসব করার পর বলে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। টাইম থেকে কোন রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টার চালে শুকাতে। বাহ, এসব নিয়ে আবার প্রতিবাদ করার পরে বলে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। মেয়ে মেয়েতে ফুলে সজ্জা করার পর বলে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, অং বং ভালো জান। আমরা আসলেই বিয়ে করিনি। এটা তো সবাই জানে যে তুমি বিয়ে করনি, বিয়ের নাটক করছো। বলেন কি করলাম? ও আমার বোনের মতন, ঠিক আছে। কদিন আগেই তো তোর বর ছিল, লুঙ্গি পরে নাচানাচি করতো, আজ আবার বোন হয়ে গেল। কি মিল, কি মোহব্বত। মনে করে থাকো প্র্যাঙ্ক করেছে পয়সার জন্য, ভিউজ। এটা প্র্যাঙ্ক নয়, এটা ঠান্ডা মাথায় খুন। কাদের না দর্শকদের। কি বলবো, যাই হোক। আমি চাইলেই কিন্তু একটা ছেলের সাথে এই প্র্যাঙ্কটা করতে পারতাম। পোকা হোক ময়দা ভালো, ছেলের সাথে এটা করলে যে মানুষ খাবে না, এটা এরা খুব ভালো করে জানে। মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। একটা বলছি তোমার স্বামীর লুঙ্গিটা আমাকে দেবে, ওটা তো আর কোনো কাজে লাগবে না। দেখি ওটা পরে আমি যদি কোনো সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে পারি। সাহেব বসে রয়েছেন, পরিবারের লোকজন হাহাকার করছেন, চোখের সামনে কি ঘটে গেল বিশ্বাস করতে পারছেন। মানুষ আজ মানুষের সবচেয়ে বড় হাতিয়ার। মানুষ আজ মানুষের সবচেয়ে বড় হাতিয়ার। রক্ত নিয়ে খেলছে হুলি, বিবেক নির্বিকার। মানুষ আজ নীরব চোখের মতো হয়ে গেছে। কেন এত হিংসা, কেন এত বিদ্বেষ? আগে মানুষ জন্তু জানোয়ারদের দেখে ভয় পেত, আর এখন মানুষ মানুষকে দেখে ভয় পায়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। নিরীহ মানুষের বুকে গুলি চালিয়ে জাতের লড়াই, ঘৃণা করি এইসব মানুষদের। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি যখন পৃথিবীতে এসেছেন কোথাও কি আপনার গায়ে লেখা ছিল যে আপনি হিন্দু ও মুসলিম ও খ্রিস্টান? আমি কি দোষ করলাম ভাই? কিছু খারাপ মুসলমানদের জন্য ভুলের মাসুল দিতে হচ্ছে আমাদের ভালো মুসলিম ভাইদের। ভাবুন তো একবার, ঠান্ডা মাথায় গুলি করার আগে নিজের জাত জিজ্ঞাসা করছে যে সে হিন্দু না মুসলমান। ভাবলেই যেন গা শিউড়ে ওঠে। আমি হিন্দু না মুসলিম নিজেই জানি না, আমি হিন্দু না মুসলিম নিজেই জানি না। মায়ের রক্ত পাঠাতে হবে বিশেষ জাতি পরীক্ষার গবেষণায়। প্রমাণ দাও। ফুটপাত আজ দামি হয়ে যাচ্ছে বাঙাল ফুড ব্লগারদের জন্য। জনপ্রিয়তা প্যাচ প্যাচে ঘামের গন্ধে আজ পারফিউমের সুরভি ছড়াচ্ছে। দিনের বেলায় পরোটা, রাতের বেলায় নাচ। দিনের বেলায় পরোটা, রাতের বেলায় নাচ। 800 কোটির ফেস ভ্যালু। আরে কমেন্ট গুলো খুলে দেখ। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গা মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো মিথ্যের পর্দাফাঁস নিয়ে খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র প্রতিবাদের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে সামারিয়া। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা তাড়াতাড়ি গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তাড়াতাড়ি গিয়ে ফেসবুক পেজটা ফলো করে দিও। এটা কি হলো? বিধাতার ভুল না আমার চোখের ভুল? এত তাড়াতাড়ি এটা হতেই পারে না। কথা বলি এই নিয়ে দ্বিতীয়বার ঠাকুরনগরে আমাকে সংবর্ধনা দিল কেউ। আরে বাবা, আমার তো চোখে জল চলে এসেছিল, মানে জলের অভাবে কানতে পারলাম না। এর ভিডিও দেখার চাইতে কমেন্ট বক্সে ঢুকে কমেন্ট পড়তে সব থেকে বেশি মজা লাগে। মস্ত জোক মারার।
এটা আমার জন্য? একদম গোলাপ বাগানে এসছি, গোলাপ দেবো না তোমাকে? বলছে অরুণদা, বৌদি জানে বুড়ো বয়সে তোমার প্রেমের জোয়ার মাথায় উঠে গেছে। আমি হালকা করে দিচ্ছি। এইসব লোছামি করার পর ক্যান্সার আক্রান্ত অশিক্ষিত সমাজের কিছু ব্রেন ডেথ অশিক্ষিত মানুষ এদেরকে একটিবার ভাবুন, যোগ্যতা ভেন্টিলেশনে থেকে মৃত্যুর দিন গুনছে। সঠিক বলেছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অনেকেই ভিডিও দেখতে আর চলে যাচ্ছে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে